উড়িয়ে বাবারে, এরা খালি ব্যাগরা দিয়ে দিয়ে বেড়ায়, সব পরিবারে ব্যাগরা। এদিকে পিঙ্কি পালের মাথা চেবাচ্ছে, এদিকে প্রীতমের মাথা চেবাচ্ছে, এদিকে দিশানির মাথা চেবাচ্ছে, আবার এইদিকে রয়েছে টিনু, আবার এদিকে রয়েছে টানদীপ। ভাই কত চেবাবে, ভাই কত চেবাবে। এখন সিজনটা সজনে ডাটা চেবাবার, ভাই যত পারো চিবিয়ে নাও না। সজনে ডাটায় কি রস। আই লাভ কাজল। কাজল পরে টোটো করে, কাজল পরে সাদা গাড়ি করে, মানে একটা অন্য কিছু না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কালো কাজল সাদা গাড়ি, কালো কাজল টোটো করে যাবো, কি সুন্দর ভালো লাগে না? আসলে কাজল পরে বেড়াতে যেতে ভালো লাগে, সারমর্ম হচ্ছে এটা, ডোন্ট টেক ইট রং। আই লাভ কাজল। কাজল শুধু আমার, আর কারণ না। আরে ভাই এই কাজলটা শুধু আমার। চলো বেশি ভাতাবাজি করবো না। আচ্ছা, প্রথমে হলো পিঙ্কি পাল, খারাপ মা। তারপরে হলো রিমি, খারাপ মেয়ে। ওখানে এটা ভরে দেবো, ওটা ঢুকিয়ে দেবো, এটা ঠুসিয়ে দেবো, ওটা ওই করে দেবো, এখানে পা ভরে দেবো, ওর শেষ করে দেবো, এই করে দেবো, চুলকানি রস সব বার করে দিল। ঠিক আছে, তারপরে হলো কি, আনা হলো দিশানিকে। দিশানি প্রীতমের সিঁদুর পরানো হয়ে গেছে মায়াপুরে, দিশানির সাথে এই হয়েছে ওই হয়েছে। দিশু, তুই বাবু প্রিকশন ইউজ করে কর, বুঝতে পারিস না, মাকে সবটা বলিস না, এইসব ব্যাপার, এইসব এইসব এত কিছু বলা হলো। তারপরে হঠাৎ করে চাপ দিচ্ছিলাম আমরা যে ওটা রিমির শ্বশুরবাড়ি, স্বাভাবিক ব্যাপার, রিমির বিয়ে হয়েছে, সিঁদুরটা তো ভাই মেয়েটার কপালে আছে, মেয়েটা স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। বাবলিদি ব্যাপারটা বুঝেছিল, মানে ওই বাবলি ম্যাডাম আর কি, মুখার্জি ম্যাডাম, সমাজসেবিকা ম্যাডাম। তো উনি বুঝে একটা ঠিকঠাক জায়গা করাতে যাচ্ছিলেন, হঠাৎ করে সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। যাই হোক, যে কোনো কারণে বন্ধ হোক, ওটা আমার বলার ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে যে কোনো কারণে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে টিনু রিমি চলে গেল শ্বশুরবাড়ি। ঠিক আছে, রিমিকে শ্বশুরবাড়ি দিয়ে আসা হলো, আনন্দে আমরা আটখানা, আহ্লাদে আটখানা, চলো সাপে বর হয়েছে। রিমি চলে গেছে শ্বশুরবাড়ি, মেয়েটা বাবা খুব ভালো করে সংসার করছে, বেশ আনন্দে। এটাই চাইবো যে রিমি প্রীতম যাতে ভালো করে সুন্দরভাবে সংসার করে, ওদের জীবনটা যেন ভালো হয়। ভাই প্রত্যেকটা সম্পর্কে তো একটা স্পেস দরকার, তাই না? মা এতদিন বলছিল মা কেন মেনে নেয়নি, মা কালপ্রিট, মা কালপ্রিট। এবার পিঙ্কি পাল যখন মেয়ের বাড়ি যাচ্ছে, তখন আর সেটা হজম হচ্ছে না। কেন না, পিঙ্কি পাল যদি মেনে নিয়ে নিল ভাই, তাহলে তো হয়ে গেল, কন্টেন্ট কোথায় পাবো, তাই না? কিন্তু পিঙ্কি পালের চোখের মণি হচ্ছে, নয়নের মণি হচ্ছে রিমি। পিঙ্কি পাল অবশ্যই চাইবে তার মেয়ে ভালো থাকুক। সে যখন তার নিজের স্বামীকে পর্যন্ত মানে ছাড়তে পিছপা হলো না নিজের মেয়ের সুখের জন্য, এখন আবার তার স্বামীকে তার পিছনে রেখে দিয়ে এখন আবার নোংরা খেলা হচ্ছে। পিঙ্কি পাল খারাপ, পিঙ্কি পালের কী সব ভিটে মাটি চাটি অনেক কিছু শুনলাম, অনেক কিছু করাবার চেষ্টা করছে। ওই মিকি বলে বাচ্চা মেয়েটার, ওই অল্প বেশি মেয়েটার সঙ্গে পিঙ্কি পালের চরিত্র নিয়ে জড়ানো হচ্ছে। ভাই এটা কী হচ্ছে, সার্কাস দেখছি? আমরা কি জুতে যাব না? যাব না আমরা জুতে? আমরা চিড়িয়াখানা যাব না? নতুন করে জীবজন্তু দেখবো না? সব আমরা ওয়াইটিতে দেখতে পাবো বিনা পয়সায়। তারপর আমরা সার্কাস দেখবো না? ও মা, ওয়াইটিতে সার্কাস দেখছি, এই তো আমার তাই মনে হচ্ছে। আবার রইলে পড়ে সেখান থেকে এসে আজকে এখন আবার কি হচ্ছে নতুন করে, তোমার বলো না, চিঙ্কি দিদির পেছনে বাস দেওয়া হচ্ছে। ভাই কি এরা, কি ভাই এরা কি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার টিনু টানদীপের একটা কেস চলছিল, হঠাৎ কেস চলার সময় এখন আবার দেখলাম একজন সমাজসেবিকা ম্যাডাম এলেন। আচ্ছা ভাই, সমাজসেবিকা ম্যাডাম আইনজীবী সমাজসেবী দুটোই, নাকি এই সমাজসেবিকা ম্যাডাম শুধুমাত্র সমাজসেবী? এটাও আমার হজম হয় না। ঠিক আছে, একটা কেস চলছিল ভাই, বিচার তো করবে আদালত, আইন কানুন আছে, তার মাধ্যমে বিচার হবে, জজ সাহেব লাস্ট রায় দেবেন। তাহলে এখান থেকে সমাজসেবিকা ম্যাডাম কোথায় এলেন? ভাই আমরা তো সাধারণ মানুষ, ঘরে বসে বসে এখন অনলাইন কেস করতে পারি, যার বিরুদ্ধে যে কেউ আমরা কেস করে দিতে পারি, এক্ষুনি কেস করে দিতে পারি, মিনিংলেস ভ্যালুলেস কেসও করে দিতে পারি, তাই না? কেস করলেই হলো না, কেসটা কতটা প্রযোজ্য হবে সেটা একটা ভাবার ব্যাপার আছে, এখন তো কি সাতের মোয়া। তো যাই হোক, করে দেওয়া যেতে পারে পিটিশন, এইসব আজকালকার কোনো ব্যাপার নাকি, যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে, ভাই মাল্লু পয়সা থাকলেই হলো। তো সেই হিসেবে আমার যতটুকু ছোটো মাথায় মাথায় বুঝি, তো সমাজসেবিকা ম্যাডাম এই এত কিছু কথা বলছেন, আমার মাথায় একটা জিনিস হজম হচ্ছে না। এই ম্যাডাম এত কিছু কথা এই টানদীপ ভাই লাইভে এসে, তারপরে ভিডিওতে বসে, এই এর লাইভে ওর লাইভে উঠে বলার কি দরকার? উনি তো সমাজসেবিকা ম্যাডাম, উনি তো ভিতরে ভিতরে চুপচুপ থেকে কাজ করবেন, উনি পাশে থাকবেন কেউ জানতেই পারবে না। সাধারণত বেশিরভাগ সমাজসেবীদেরকেই দেখেছি তারা নিজেদের প্রচার করেন না, নিজেরা ভিতরে ভিতরে থাকেন, নিজেরা কত সুন্দর নিজেদের মতো কাজ করে যান, তাদের নিজেদের কাজের মাধ্যমে তারা নিজেরা চর্চিত, মানুষ তাকে খুঁজে খুঁজে চলে যাচ্ছে, অথচ তার কোনো মানে কি বলবো, কোনো পোস্টার নেই, কেউ জানে না, কোনো টিভিতে অ্যাড নেই, কোনো ইউটিউবে অ্যাড নেই, কোনো কিছুতে অ্যাড নেই, এমনি মানুষ খুঁজে খুঁজে চলে যাচ্ছে। তাহলে এই মানুষগুলো তো খাঁটি মানুষ, তাই না? তো যাই হোক, আমি বলছি না যে এই ম্যাডামও খাঁটি কি অখাঁটি সেটা আমি বলছি না, কিন্তু আমার ব্যাপার হচ্ছে উনি বিভিন্ন লাইভ ভিডিওর মাধ্যমে এত বড় ভিডিও করে উনি কি করছেন না করছেন সেগুলোই তো এতটা ডিটেলসে বলছেন। আচ্ছা টিনুও তো অনেক কিছু করছে, টিনুও তো নিশ্চয়ই হাতে হাত দিয়ে বসে নেই,
তাই তো? তাহলে টিনু কেন কোনো কিছু বলছে না? টিনুর পাশেও তো কোনো না কোনো আইনজ্ঞ আছেন। তাহলে সে আইনজ্ঞ বা কোনো সমাজসেবী তো ছেড়ে দাও, সমাজসেবক দাদা তো পাস ছেড়ে দিয়েছে। কিন্তু ও যে আইনজ্ঞর সাথে আছে, ও তো তাহলে আইনজ্ঞর সাথে বড় টিম বা বড় আইনজ্ঞদের যেসব বড়, বড় ইয়ে আছে, ও তো তাড়াতাড়ি ফটো তুলে নিয়ে সমাজসেবক ধ্যাৎ খালি সমাজসেবক বলছি। তোমার আইনজ্ঞকে পাশে বসিয়ে তোমার ভিডিও করে ও তো বলতে পারে যে এই আইনজ্ঞ আমার কেসটা লড়ছেন, উনি এই করছেন, উনি এই করছেন। আইনজ্ঞ এসে নিচে অ্যাড দিতে পারেন যে চ্যানেলে এসে আমি এটা করার চেষ্টা করছি, আমি ওটা করার চেষ্টা করছি, আমি এটা টাঙাবার চেষ্টা করছি। বাট আমি তো আদৌ কাউকে দেখতে পাইনি। তাহলে এই সমাজসেবিকা ম্যাডাম, আমার একটাই প্রশ্ন যে সমাজসেবিকা ম্যাডাম কিসের জন্য এর চ্যানেলে লাইভ করছেন, ওর চ্যানেলে ভিডিও করছেন, ওর চ্যানেলে কী করে কেন করছেন এগুলো? উনি কি নিজের প্রচার করছেন? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কী এটা, তাই না? আলটিমেটলি রায় তো দেবে আইন, রায় তো দেবে আদালত, রায় তো দেবে বিচারক। তো সেই তো সেটাই হবে যেটা পরে হবে। তাহলে এটা করবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এগুলোর মানেটা কি? আই ডোন্ট নো। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, তৃতীয়ত, বারবার দ্বিতীয়তই হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে এই যে সমাজসেবিকা ম্যাডাম বলছেন যে নোংরা পরিষ্কার হবে, নোংরা পরিষ্কার হবে, আবর্জনা পরিষ্কার হবে। তো উনি যে চ্যানেলগুলোতে লাইভ করছেন, যে চ্যানেলগুলোতে ভিডিও করছেন, উনি তো ওনাদের ভাষা শুনেছেন। তাহলে উনি সমাজসেবিকা হয়ে, কারণ আমরা জানি সমাজে সমাজসেবক সমাজসেবিকারা কিসের জন্য থাকেন? মানুষের হিতার্থে। তাদের কথাবার্তা, তাদের পার্সোনালিটি দেখলেই তাদের মানে মানুষের চোখে ঝরে পড়বে, তাই না? তাদের পার্সোনালিটি। তো সেসব মানুষ আসবেন, নিজেকে দেখাবেনই না, প্রকাশই করবে না। কারণ বেশিরভাগ সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল ওয়ার্ক যারা করেন না, তারা ক্যামেরার মানে অফ ক্যামেরা করেন, অন ক্যামেরা খুব একটা পছন্দ করেন না। তো দ্বিতীয়ত হচ্ছে এরপরের ব্যাপারটা হচ্ছে যে এই যে উনি লাইভে আসছেন, যাদের চ্যানেলে ভিডিও করছেন, ওনাকেও তো জানতে হবে যে আমি নিরপেক্ষ বিচার করতে এসেছি। নিরপেক্ষ বিচার মানে এখানে বাচ্চাটার জন্য, বাচ্চার জন্য বিচার মানেই তো নিরপেক্ষ। মা বাবা দুজনকে ভালোভাবে দেখা হবে, তারপরে যে যোগ্য তার হাতে তুলে দেওয়া হবে, তাই তো? কিন্তু একটা আইন তো অবশ্যই আছে, মায়ের হাত থেকে কেউ কেড়ে নিতে পারে না, ঠিক আছে? পরকীয়ার ট্যাগ দিয়ে যদি মাকে চ্যালেঞ্জ করা যায় সেটা আলাদা ব্যাপার, সেটা হলেও কোনো ব্যাপার না, তাতেও মা পাবে। আমরা যতটুকু ছোট মাথায় বুদ্ধিতে আসে। কিন্তু 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 সমাজসেবিকা দিদির ভূমিকা কী? আমি তো এটাই কিছু বুঝে উঠতে পারি না। মানে উনি মাঝখান থেকে কেন? আমাকে কেউ একটু বলে দেবে যদি তোমরা কেউ বুঝিয়ে থাকো। মানে উনি রায় দেবার কে? উনি আইনের কাছে বলার কে? আমি তো আবারও বলছি, আমার কারোর উপর কেস করার ইচ্ছা, আমি অনলাইন বাড়িতে বসে কাজ করতে পারি। সিরিয়াসলি এটা ঘটনা। আমার কারোর উপর কেস দেওয়ার দরকার পিটিশন, আমার পয়সা থাকলেই আমি একটা আইনজ্ঞ দিয়ে আমি একটা কেস করে দিতে পারি। আজকাল অলিতে গলিতে লয়ার, প্রত্যেকটা জায়গা, মানে প্রত্যেকের বাড়ির সামনে, প্রত্যেকটা জায়গাতে মানুষ আইনজ্ঞ বিশেষজ্ঞ এসব ছড়াছড়ি। তাহলে আমার কাছে ব্যাপার হচ্ছে সমাজসেবী দিদির এখানে ভূমিকাটা কি? আমাকে কেউ বলবে কি ভূমিকা? আর উনি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলেই বা কেন, যেখানে নোংরা সমালোচনা হয়, যেখানে নোংরা ভাষায় সমালোচনা হয়, যেখানে গুরুজনদেরকে অসম্মান করে সমালোচনা হয়? নিশ্চয়ই সমাজের সেবক যারা, তারা এই ধরনের মানুষ পছন্দ করবেন না, আমি যতদূর জানি। তাহলে সেই সমাজসেবিকা ম্যাডাম কি করে এই ধরনের নোংরা মহিলাদেরকে সমর্থন করছেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা। উনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন, উনি যদি একজন সমাজসেবিকা হয়ে থাকেন, তাহলে ইনি কি করে ওই নোংরা ভাষার কথা বলার মহিলাদেরকে সমর্থন করছেন? যেখানে এক মহিলারা হয়ে মহিলাদেরকে নোংরা ভাষায় আক্রমণ করা হয়। সে একজন মা, সে একজন স্ত্রী, সে পরকীয়া করেছে, তার স্বামী বুঝে নেবে, তার পরিবার বুঝে নেবে, সমাজ তাকে বাঁকা চোখে দেখবে, দায়রার মধ্যে কথা বলবে। কিন্তু দায়রার বাইরে বেরিয়ে যে সমস্ত নোংরামিগুলো হয়েছে, একটা মেয়ের চরিত্র নিয়ে খেলা হয়েছে, সেখানে একজন সমাজসেবিকা দিদি কি করে সেই মহিলাদেরকে সাপোর্ট করছেন যে বা যারা সে নোংরা কাজের সাথে সামিল? এই দিদির কি করতে চাইছেন? মানে উনি কি করতে চাইছেন অ্যাকচুয়ালি? আই ডোন্ট নো। মানে ম্যাডাম কি করতে চাইছেন? আমি বুঝতে পারছি না। আর উনি কেনই বা করছেন এগুলো? কিসের জন্য করছেন? কারণ কি? উনি কি আইনজীবী? না সমাজসেবী? নাকি সমাজসেবী আইনজীবী দুটোই? চলো, সবাই ভালো থেকো। সবই পরে পরে ক্রমশ প্রকাশ। কিছু কিছু ব্যাপার থাকে জানো তো, জাস্ট এখানে এসে বলতে পারি না। কাশ বলে দিতে পারতাম, তোমরা খুশি হতে, আমি ভিউজ ধরিয়ে রাখতে পারতাম না। কিন্তু কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। যে মেঘ গর্জায় সে মেঘ বেশি বর্ষায় না। যে মেঘ গর্জন কম করে তার বৃষ্টিটা না জাস্ট ঝাঁপিয়ে হয়। আর আমরা এখন কি করছি? বৃষ্টির জন্য অপেক্ষা করে বসে আছি, কবে বৃষ্টি হবে, এত গরম কমবে। আমি এটুকু আশ্বাস দিতে পারি তোমাদেরকে, খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে। সকল মানুষ আনন্দে নাচবে, ভীষণ আনন্দে নাচবে। কি খুশি তো? একটুখানি হিন্টস দিলাম। আই লাভ কাজল। আমি কাজল ভীষণ ভালোবাসি। আই লাভ কাজল। কাজল পড়তে কার না ভালো লাগে? কোন মেয়ের না ভালো লাগে? এটা আমার আলাদা করে বলতে হবে? মারিয়া, হো মারিয়া,
মারিয়া এই মারিয়া নামটা আমার খুব ভালো। মারিয়া গানটা আমার খুব ভালো লাগে। ওই যে কোয়েলের একটা সিনেমাতে নাম আছে না মারিয়া? ওই গানটা আমার খুব মনে পড়ে গেল। আর আমি ভেবেছি আমার ছেলের বউ এলে আমি তার নাম এখানে আসার পর দেবো মারিয়া। তার নাম যদি মারিয়া নাও হয় সেটাই আরকি। চলো কোয়েলের মারিয়া নামটা আমার খুব ভাল লাগে। সবাই ভালো থেকো চলো। টাটা, বাই।